রাজধানীর কারওয়ান বাজারে শনিবার রাতে সাংবাদিক মুন্নী সাহাকে আটকের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জানা যায়, সাংবাদিক মুন্নী সাহা শনিবার রাত 10টার দিকে কারওয়ান বাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু লোক তাকে ঘেরাও করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাকে ডিবিতে আনা হয়। তবে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়ায় এবং সার্বিক দিক বিবেচনায় 497 ধারায় পরিবারের জিম্মায় রাতেই মুন্নী সাহাকে ছেড়ে দেয় পুলিশ। মুন্নী সাহা টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত। তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর 21শে টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। 2023 সালের 31শে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে 1 টাকার খবর নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি। জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। গত 22শে আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের আসামি করা হয়। পাশাপাশি 7 জন সাংবাদিককেও এ মামলায় আসামি করা হয়। তাদের মধ্যে একজন মুন্নী সাহা।